হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমিস্ট্রি উইথ ডিবি স্যার। আমি ডিবি স্যার। আজকে আমি তোমাদের পড়াবো এসএনআই রিয়াকশন, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এখানে ইন্টারনাল অ্যাটাক হয়, সেই জন্য আইটেমটাকে ইউজ করা হয়েছে। এটা কিন্তু সো কল্ড SN1 বা SN2 রিয়াকশনের থেকে একটু ডিফার করে। দেখো, আমরা SN2 রিয়াকশনে কিন্তু ইনভার্সন প্রোডাক্ট পাই, অর্থাৎ ইনভার্সন অফ কার্বন সেন্টার আমরা দেখেছি। অর্থাৎ আমরা যদি কাইরাল একটা মলিকুল নিয়ে রিয়াকশন শুরু করি, অর্থাৎ সে যদি আর কনফিগারেশন থাকে, তাহলে আমরা প্রোডাক্ট হিসেবে পাবো এস কনফিগারেশন ওয়ালা কোনো একটা প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে এবার আমরা যেটা আলোচনা করব আর কি, এই যে SNI রিয়াকশনটা কিভাবে হয় আর কি। দেখো, তোমরা যারা ক্লাস 12 এ পড়ছো তারা অলরেডি জানো যে অ্যালকোহলের সাথে যদি থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া করানো হয়, তাহলে RCl প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস HCl তৈরি হয়। এবার এইটাও জানো তোমরা, অনেক বইতে পিরিডিন দিয়ে থাকে, থায়োনিল ক্লোরাইড আর পিরিডিন দেওয়া হলো একই প্রোডাক্টে। তাহলে এই পার্টিকুলার ভাবে লিখলে কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারবে না যে পিরিডিন দিলে কি হয় আর পিরিডিন না দিলে কি হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে এই পিরিডিন দেওয়া বলা এই প্রসেসটাকে বলা হয় ডার্জেন প্রসেস। দেখো, এইটা বিশেষ করে পিরিডিন না দেওয়া যেটা, সেটা SNI রিয়াকশন হয়, আর এইটা কিন্তু SN2 এর দিকে চলে যায় রিয়াকশনটা। ঠিক আছে? তাহলে আমরা সেইটাকে একটু দেখার চেষ্টা করি আর কি। প্রথমে আমরা SNIটা নিয়ে কথাবার্তা বলছিলাম বলে আমরা SNI রিয়াকশনটার মেকানিজম জানার চেষ্টা করব। দেখো, SNI রিয়াকশনটা কি করে হয়। দেখো, এই অ্যালকোহল অক্সিজেনের মধ্যে লোন পেয়ে গেছে, থায়োনিল ক্লোরাইড, সালফারটা ইলেকট্রোফিলিক, তাহলে এখানে অ্যাটাক করলে ক্লোরিন, তাহলে আলটিমেটলি কি হবে, আর অক্সিজেন তার সাথে সালফার, এখানে একটা ডাবল বন্ড, Cl, এইরকম একটা ব্যাপার, একটা সেল মাইনাস বেরিয়ে গেছে, তাই তো? এবার কি হতে পারে, অনেক রকম ভাবে অনেকে দেখায়, কিন্তু এইভাবে দেখানো যায় যে এই ক্লোরিনটা আরে অ্যাটাক করলো, এটা চলে গেল, তাহলে এইখানটায় হবে RCl আর সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে? সালফার SO2টা বেরিয়ে গেল, এইভাবে দেখানো যায়। ঠিক আছে? তাহলে এই প্রথম পার্টে দেখো এই সেল বেরিয়েছিল, তারপরে কিন্তু সালফার ডাইঅক্সাইড বেরোলো, আর এখানে কিন্তু মেইন প্রোডাক্ট হচ্ছে RCl। সেই পরীক্ষায় প্রশ্ন করতো না ক্লাস 12-এ যে PCl5 অপেক্ষা SOCl2 ব্যবহার করা অধিক সুবিধাজনক কেন? কারণ এই সালফার ডাইঅক্সাইড আর HCl পর্যন্ত পদার্থ হিসেবে উৎপন্ন হয়, ফলে সেপারেশনের কোনো ঝামেলা থাকে না। ক্লিয়ার? এবার আমরা এইটা যেটা বলছিলাম একটু আগে, যে পিরিডিন দেওয়া আর পিরিডিন না দেওয়ার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। ঠিক আছে? এবার এটা কিভাবে হয় সেইটা আমরা কিভাবে বোঝাবো, সেটা হচ্ছে কাইরাল মলিকুল নিয়ে একটু উদাহরণ দেবো। দেখো, কাইরাল মলিকুল বা 3 ডাইমেনশনালি যদি আমি জিনিসটাকে না বোঝাতে পারি, তাহলে আমি ডিফারেন্সটাকে বোঝাতে পারবো না। তাহলে স্টিরিও কেমিস্ট্রিটাকে আমাদের একটু জানতে হবে। তাহলে আগে SNI রিঅ্যাকশনটার স্টিরিও কেমিস্ট্রি আমি বলবো। স্টিরিও কেমিস্ট্রি অফ SNI রিঅ্যাকশন। SNI রিঅ্যাকশনের স্টিরিও কেমিস্ট্রি। ধরো আমি একটা কাইরাল মলিকুল নিচ্ছি, এটা ধরো লিভিং গ্রুপ হিসেবে এখানে আমরা হাইড্রোজেনই দিলাম, যা হোক লিভিং গ্রুপ তো ওইচ এখানে। আচ্ছা, দেখো এখানে আগে আমাদের এটা কাইরাল কার্বন, এই যে কার্বনটা, এই কার্বনটা কাইরাল, কারণ কার্বনের চারটে ডিফারেন্ট গ্রুপ। এখন আমাদের যেটা ভাবতে হবে, এই যে কার্বন, এই কার্বনে বা এই মলিকুলটার কনফিগারেশন, RS কনফিগারেশনটা দেখতে হবে। দেখো, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক লেকচার আছে RS কিভাবে শর্টকাটে বের করতে হয়। তা আমি সেই প্রসেসগুলো দিয়েই এটাকেও বের করবো আর কি। দেখো, যারা ফলো করো তারা জানো। আগে আমাদের কি করতে হবে, যে গ্রুপগুলো কাইরাল কার্বনের সাথে যুক্ত আছে তার কিন্তু প্রায়োরিটি অর্ডারটা বের করতে হবে CIP রুল অনুসারে। তা আমি এখান থেকে একটা শর্টকাট ট্রিক বলেছিলাম, যে ডাইরেক্টলি কার্বনের সাথে যে অ্যাটমটা যুক্ত, অর্থাৎ যে গ্রুপের যে অ্যাটমটা যুক্ত ডাইরেক্টলি কার্বনের সাথে, তাহলে এইখানে কার্বনের সাথে অক্সিজেন, এখানে কার্বনের সাথে কার্বন, এখানে কার্বনের সাথে কার্বন, এখানে হাইড্রোজেন।
ডাইরেক্টলি লিখি, তাহলে তার অ্যাটমিক ওয়েট যত বেশি হবে তার প্রায়োরিটি তত বেশি হবে। দেখো তাহলে সেই অনুযায়ী OH গ্রুপের প্রায়োরিটি প্রথম, তাহলে এটা ফার্স্ট হয়। আর এইবার এখানে CH2 CH3 আর এখানে CH3, তাহলে এখানে কার্বনের সংখ্যা বেশি, লং চেন, সেই জন্য এটা সেকেন্ড প্রায়োরিটি, এটা থার্ড প্রায়োরিটি, আর এটা ফোর্থ। তাহলে এটা যদি আমি RS কনফিগারেশন করি তাহলে এটা কি হবে? দেখো আমার নিয়ম অনুসারে কি বলেছিলাম, আমরা সবসময় ড্যাশে যে থাকবে তাকে চেপে রাখবো, এইটা ওয়েজ আর এটা ড্যাশ, তাহলে এই ড্যাশেরটাকে চেপে রাখবো। তাহলে ড্যাশেরটাকে চেপে রেখে কি করব, হাইয়েস্ট প্রায়োরিটি থেকে লোয়েস্ট প্রায়োরিটির দিকে যাবো, মানে ফার্স্ট বয় থেকে লাস্ট বয়ের দিকে যাবো। তাহলে 1 থেকে 2, 2 থেকে 3, এই যে ঘূর্ণনটা 1 থেকে 2, 2 থেকে 3, এই ঘূর্ণনটা অ্যান্টি ক্লকওয়াইজ। এবার দেখবো অ্যান্টি ক্লকওয়াইজ হলে ইন জেনারেলি এস হয়, আর ক্লকওয়াইজ হলে আর হয়। কিন্তু আমাদের এখানে যেহেতু চেপে ধরার একটা ব্যাপার ছিল, আমরা যাকে চেপে ধরেছিলাম দেখবো সেটা ইভেন নাম্বার দিয়ে সূচিত হচ্ছে নাকি অড নাম্বার দিয়ে সূচিত হচ্ছে। যদি ইভেন নাম্বার দিয়ে সূচিত হয় যা হচ্ছে তাই হবে, আর যদি অড নাম্বার দিয়ে সূচিত হয় যা হচ্ছে তার বিপরীত হবে। দেখো এখানে আমি যেকে চেপে ধরেছিলাম সেটা 4, মানে ইভেন নাম্বার দিয়ে সূচিত হচ্ছে, তার মানে ক্লকওয়াইজ হলে আর হওয়ার কথা ছিল, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এস হওয়ার কথা ছিল। এখানে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এস হওয়ার কথা, তাহলে যেহেতু ইভেন যা হচ্ছে তাই হবে, তাহলে এসি হবে। ক্লিয়ার কনফিগারেশন। এবার এখানে আমি SOCl2 এর সাথে বিক্রিয়ার কথা বলছি। SOCl2 এটাকে ভেঙে আঁকবো একটু। এই তাহলে এই সেলটা বেরিয়ে গেল, দেখো তাহলে কি হবে, C2H5 হাইড্রোজেন, CH3, আর এখানে OS ডাবল বন্ড Cl। তাহলে এরপরে কি হয়, এই যে ইন্টারনাল অ্যাটাকটা হয়, এই যে ক্লোরিনটা এখানে কার্বনে অ্যাটাক করবে, বা তুলে যাবে SO2 বেরিয়ে গেল, C2H5 এটা হয়ে গেল Cl, CH3 এটা হয়ে গেল H। তাহলে দেখো এর এইবারে যদি আমি RS কনফিগারেশন করি, দেখো তাহলে এই সেই একই রকম CIP রুল অনুসারে, বা আমি যেটা বলেছিলাম ডাইরেক্টলি যে গ্রুপটা যুক্ত থাকবে, গ্রুপের অ্যাটমটা যুক্ত থাকবে, তার অ্যাটমিক ওয়েট যেটা যত বেশি হবে তার কিন্তু প্রায়োরিটি তত বেশি হবে। তাহলে সেই অনুযায়ী প্রায়োরিটিতে প্রথম হচ্ছে ক্লোরিন, তারপরে এটা 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 4, তাহলে ড্যাশটাকে চেপে ধরবো, করে 1 2 3 ক্লকওয়াইজ ঘূর্ণন করলাম, সরি 1 2 3 ঘূর্ণন করলাম, সরি 1 2 3 ঘূর্ণনটা অ্যান্টি ক্লকওয়াইজ। এবার এটা ইভেন, তার মানে যা হচ্ছে তাই হবে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে এস, তাহলে এসি হবে। তাহলে দেখো রিঅ্যাক্ট্যান্ট বা সাবস্ট্রেট, যদি আমি সাবস্ট্রেট বলি এখানে, সরি সাবস্ট্রেট বলা উচিত, সাবস্ট্রেটের যেটা সাবস্ট্রেটের কিন্তু কনফিগারেশনটা এস, আর প্রোডাক্টেরও কনফিগারেশনটা এস। তার মানে এসএনআই রিঅ্যাকশনে কিন্তু রিটেনশন অফ কনফিগারেশন হবে, রিটেনশন অফ কনফিগারেশন, এটা কিন্তু ওর বৈশিষ্ট্য, রিটেনশন অফ কনফিগারেশন, রিটেনশন অফ কনফিগারেশন হয়। এটা কিন্তু খুব ভালো একটা বৈশিষ্ট্য এসএনআই রিঅ্যাকশনের, যেটা আমরা SN2 রিঅ্যাকশনে দেখেছিলাম কি ইনভার্সন হয়, ইনভার্সন অফ কনফিগারেশন। তাহলে এখানে যেটা হচ্ছে রিটেনশন অফ কনফিগারেশন, আর এখানে হচ্ছে ইনভার্সন অফ কনফিগারেশন, সরি SN2 তে হয় ইনভার্সন অফ কনফিগারেশন। তাহলে রিটেনশন অফ কনফিগারেশনটা কিন্তু এই রিঅ্যাকশনটার খুব বড় একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এইবার আমরা জাস্ট এর সাথে পার্থক্য নিরূপণের জন্য দেখব পিরিডিন দিলে কি হয়, অর্থাৎ পিরিডিন দিলে কি হচ্ছে, স্টিরিওকেমিক্যাল কি চেঞ্জ হচ্ছে, তাহলে একটু দেখার চেষ্টা করি আর কি। তাহলে দেখো এফেক্ট অফ পিরিডিন আমরা দেখার চেষ্টা করি, এফেক্ট অফ পিরিডিন, পিরিডিনের এফেক্টটা কি। তাহলে একই রকম ভাবে এই সেম এক্সাম্পলটাকে নেব আমরা, এটা। তাহলে এটার কনফিগারেশন কি ছিল, আরএস এর মধ্যে এস কনফিগারেশন ছিল 1 2 3 প্রায়োরিটি 4, তাহলে 1 থেকে 2 2 থেকে 3 ঘূর্ণনটা অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আর যেটা চেপে ধরেছিলাম লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপ বা ড্যাশ, সেটাকে আমরা চেপে ধরেছিলাম, সেটা ইভেন, সেটাকে চেপে ধরেছিলাম। তাহলে 1 2 3 ঘূর্ণন
অ্যান্টি ক্লকওয়াইজ এস হওয়ার কথা, সত্যি কি এস হবে? হ্যাঁ সত্যি এস হবে, কারণ যাকে চেপে ধরেছিলাম সেটা ইভেন নাম্বার দিয়ে সূচিত হচ্ছে, তাহলে এস আগে যেভাবে বলেছি। এবার এখানে আমরা SOCl2 দিলাম, তাহলে SOCl2 দেওয়ার পরে কি হয়েছিল সেই আমরা ভেঙে দিই আর কি। C2H5 CH3, এটা H, এটা O, S ডাবল বন্ড Cl, ঠিক আছে। এরপরে যেটা হবে সেটা দেখো, পিরিডিন দিলে কি হবে। যেহেতু পিরিডিন আমরা দিচ্ছি মিডিয়ামে, পিরিডিন তাহলে পিরিডিন কি করবে, এখানে অ্যাটাক করবে, Cl মাইনাসটা বেরিয়ে গেল, Cl মাইনাসটা বেরিয়ে গেল, তাহলে আলটিমেটলি হলো কি C2H5 CH3 নাইট্রোজেন আমাদের প্লাস চার্জ, নাইট্রোজেন এলিমেন্টটা যে যেহেতু অ্যাটাক হয়েছে, তাহলে এইটা হলো। আর মিডিয়ামে আছে আমার Cl মাইনাস, এই যে Cl মাইনাস এখন ব্যাক সাইড অ্যাটাক করতে পারে, তাহলে ব্যাক সাইড অ্যাটাক করলে কি হবে, এই এটা খুলে যাবে, ঠিক আছে। তাহলে ব্যাক সাইড অ্যাটাক করলো, তাহলে কি হবে ব্যাক সাইড অ্যাটাক করলে, ইনভার্সন অফ কার্বন সেন্টার, C2H5 উল্টে যাবে, ছাতা উল্টে যাওয়ার মতো ঘটনা, হাওয়া বইছে ছাতা উল্টে যাবে, তাহলে জাস্ট এই দিক দিয়ে ঝড়টা বইছে মানে নিউক্লিওফাইল অ্যাটাক করছে, তার মানে কি হবে এই রকম ছিল, এইটা এরকম হয়ে গেল, এইটা এরকম উল্টে গেল, তাহলে দেখো জাস্ট উল্টে দিলাম, তাহলে এই CH3 এই হাইড্রোজেন আর ক্লোরিনটা কিন্তু এই দিকে, তাই তো Clটা কিন্তু এই দিকে। তাহলে এবারে এর আমরা যদি আরএস কনফিগারেশন দেখার চেষ্টা করি, তাহলে দেখো 1 2 3 4, তাহলে ড্যাশটাকে চেপে ধরবো, চেপে ধরে 1 থেকে 2 2 থেকে 3 যে ঘূর্ণন সেটা কিন্তু ক্লকওয়াইজ। এইবার এটা আর হওয়ার কথা, ক্লকওয়াইজ হলে আর হয়, সত্যি কি আর হবে? যাকে চেপে ধরেছিলাম সেটা ইভেন কিনা দেখতে হবে, হ্যাঁ ইভেন, দেখো ড্যাশটাকে চেপে ধরেছিলাম, ড্যাশটা ইভেন নাম্বার দিয়ে সূচিত হচ্ছে, তাহলে এটা কিন্তু আমার আর কনফিগারেশন। তাহলে দেখো সাবস্ট্রেট যেটা, এই সাবস্ট্রেটটা আর প্রোডাক্ট দুটোর কনফিগারেশন দেখো পুরো উল্টো, ঠিক আছে। অর্থাৎ সাবস্ট্রেট যদি এস হয় তাহলে এটা হবে আর এন্ড ভাইস ভার্সা, ওটা যদি আর নিতাম তাহলে এটা এস হতো, তাহলে কনফিগারেশনটা কিন্তু ইনভার্সন হলো, অর্থাৎ ইনভার্সন হলো এখানে, ইনভার্সন অফ কার্বন সেন্টার, তাই তো। তাহলে দেখে মনে হচ্ছে পিরিডিন নরমালি যেটা এঁকেছিলাম এখানে প্রথমে লিখে দেখিয়েছিলাম, দেখে মনে হবে যে আরওএইচ দিয়ে যদি আমি एग्जांपल দিই, দেখে মনে হবে কিন্তু কোনো ডিফারেন্স নেই, বাট এখানে কিন্তু ডিফারেন্স আছে যদি আমরা 3 ডাইমেনশনালি মলিকুলটাকে আঁকি, অর্থাৎ স্টিরিও কেমিস্ট্রিটাকে দেখার চেষ্টা করি। অর্থাৎ SNI রিঅ্যাকশন আমরা তখন বলবো অ্যাবসেন্স অফ পিরিডিন, যেখানে রিটেনশন অফ কনফিগারেশনটা হবে। যদি পিরিডিন দিয়ে দিই তখন কিন্তু ইনভার্সন হবে, সেই প্রসেসটাকে আমরা বলি ডার্জেন্ট প্রসেস। এই যে এফেক্ট অফ পিরিডিন দিয়ে যে एग्जांपलটা সেটাকে বলা হয় ডার্জেন্ট প্রসেস, ঠিক আছে। নরমালি এইভাবে লিখলে ROH SOCl2 পিরিডিন, এই RCl সালফার ডাইঅক্সাইড HCl উৎপন্ন হবে, কিন্তু এই RCl আর এই RCl এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে যদি আমরা ওই R গ্রুপটাকে কাইরাল হিসেবে নিই, অর্থাৎ ওইখানে R গ্রুপে যে কার্বনটা আছে সেটা যদি কাইরাল কার্বন হয়, ঠিক আছে, অর্থাৎ অপটিক্যালি অ্যাক্টিভ হয়, তখনই আমরা ডিফারেন্সটা বোঝাতে পারি, ঠিক আছে। অবভিয়াসলি কারণ এখানে SN2 টাইপের অ্যাটাক হচ্ছে, এখানে কিন্তু SNI রিঅ্যাকশন হয়ে যাচ্ছে, অর্থাৎ উপরেরটা SNI পরেরটা কিন্তু SN2, তাহলে পিরিডিনের কিন্তু এক্স্যাক্টলি একটা এফেক্ট আছে, সেটাই কিন্তু এখানে বলার ছিল। তাহলে তোমরা সবাই নোট করে নাও, আর এইরকম আরো ভিডিও পরবর্তীতে আসবে,
যাতে তোমাদের নিট যেই বা বোর্ডের প্রিপারেশন নিতে খুব সুবিধা হয়। আমার সাথে থাকো, আমার পাশে থাকো।